হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে ড্রাই চিলি চিকেনের রেসিপি নিয়ে। ফার্স্টে আমি এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেন আমি এখানে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি ফার্স্টেই নুন অ্যাড করেছি, দেন ওর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি, সাথে একটা ডিমকে ভালো করে ফেটিয়ে অ্যাড করেছি, আর সাথে কর্নফ্লাওয়ার 2.5 চামচ মতন অ্যাড করার পর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করার পর এটাকে 15 থেকে 20 মিনিট সাইডে সরিয়ে রেখেছিলাম। তোমরা আরেকটু বেশি সরিয়ে রাখতে পারো, যেরকম 30 থেকে 40 মিনিটের জন্য। দেন ভালো করে ম্যারিনেশন হয়ে যাওয়ার পর আমি কড়াইতে তেল নিয়ে জিনিসটাকে ভালো করে ভাজতে দিয়েছি। এবার বেশিক্ষণ ভাজবে না, ওই 5 মিনিট মতন ভাজবে, যাতে ভেতরটা সফট থাকে, খুব ক্রিস্পি করবে না। তারপর আমি সাইডে একটা সস বানিয়ে নিচ্ছি, যেটা আমি ড্রাই চিলি চিকেনে দেবো, যেটার জন্য আমার সোয়া সস লেগেছে, সাথে রেড চিলি সস আর টমেটো সস। এই 3টে সস দিয়েই আমি গ্রেভি তো হয় না, শুকনো শুকনো যে গ্রেভিটা হবে টস করার জন্য, ওই সসটা আমি রেডি করে নিলাম। এইবার আমি চিকেনগুলো ফ্রাই করতে দিয়েছিলাম। চিকেনগুলো ফ্রাই হয়ে গেলে চিকেনগুলোকে আমি সাইডে তুলে রাখবো। তোমরা বেশি এটাকে ফ্রাই করবে না, তাহলে বাইরেটা কি বলো তো বেশি ক্রিস্পি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই অল্প ক্রিস্পি করবে বাইরেটা, আর ভিতরটা তাতে নরম থাকবে, সেরকমভাবে ফ্রাই করবো এই 5 থেকে 6 মিনিট মতন। এবার সেম তেলের মধ্যেই আমি একটু রসুন কুচি দিয়ে নিয়েছি। তোমরা এখানে আদা কুচি দিতে পারো। আমি যেহেতু ম্যারিনেশনের সময় আদা রসুন পেস্ট দিয়েছি, তাই আমি এখানে আর আদা কুচি ব্যবহার করলাম না। রসুনটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চিলি চিকেন একটু ঝাল ঝাল হতেই হবে, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, আমি শুকনো লঙ্কা দিইনি। সাথে চিলি ফ্লেক্স অ্যাড করেছি, চিলি ফ্লেক্স দিলেও খুব ভালো টেস্ট আসে। তারপর আমি এখানে পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজটা যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামটাকে অ্যাড করব। তারপর এই দুটো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমরা যখন একটু ব্রাউনিশ মতন কালার চলে আসবে, অল্প, খুব বেশি ভাজবো না, তার মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করব, সাথে গোলমরিচ অ্যাড করব। এরপর যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর যেই সসটা রেডি করেছিলাম সেই সসটাকে অ্যাড করে দেবো। সেই সসটা অ্যাড করে দিয়ে এই সসের মধ্যেই ভালো করে চিকেনগুলোকে অ্যাড করে টস করে নেবে। দুর্দান্ত খেতে হয়, তোমরা এইভাবে বানিয়ে খেও। আর তোমরা চাইলে এটা স্টার্টার হিসেবে খেতে পারো। আমরা সবাই এটা স্টার্টার হিসেবেই খাই, বা অনেকে রুটি পরোটা এগুলোর সাথেও খেতে পারে। তো খুবই ভালো লাগে খেতে। কমেন্টে জানিও কেরম লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক